ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মৌকথা ব্লগস। তো এখানে দেখো আমরা একটা জায়গায় যাচ্ছি। তো এখানে অনেক লোকজন বসে রয়েছে, আরও অনেকে বসে কিছু একটা হচ্ছে। তো কি হচ্ছে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে, তারপরে আমি তোমাদেরকে বলছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। মা মানে শীতলা মা। এখানে অনেক বড় করে শীতলা পুজো হয়, আর এটা শীতলা পুজো হওয়ার আগের দিন। এখানে এখন অধিবাসের যে পুজোটা হয়, মানে মাকে আগমনের আগে যে অধিবাসটা হয়, সেই অধিবাসের পুজো। সব পুজোতেই কিন্তু মানে যেসব বড় বড় পুজো আছে সেখানে অধিবাস জিনিসটা হয়। তো এটা সেই অধিবাসের পুজো হচ্ছে। এই যে সেই গাছ, এই গাছেই শীতলা মাকে প্রথমে পুজো করা হতো, তারপরে আস্তে আস্তে মূর্তি পুজো করা হয়। তো এখন মূর্তি এখানে নেই, কারণ আবার নতুন মূর্তি নিয়ে আসা হবে। এর আগের মূর্তি আর একটা ছিল। এখানে যে কুলোটা তোমরা দেখছো, এই কুলোটাকে কালকে, এই কুলোটাই হচ্ছে আমাদের এখানের মূল আকর্ষণ। এই কুলো যতক্ষণ না ডোবানো হবে জলের মধ্যে, ততক্ষণ আমাদের পুজো সম্পূর্ণ হবে না। এটা হচ্ছে বাৎসরিক একটা পুজো। এই পুজোটা অনেক অনেক পুরনো একটা পুজো। এই কুলোটা অধিবাসে এরকম পুজো দিয়ে কুলোটাকে রেখে দেওয়া হলো। তারপরের দিন আবার এই কুলোটা নিয়েই পাড়ায় পাড়ায় বেরোবে। তো পাড়ায় পাড়ায় না, মানে এই পাড়ার এলাকাটার মধ্যে যে কটা বাড়ি আছে সেই কটা বাড়িতেই যাওয়া হবে। এই যে আগের দিন তোমাদেরকে বলছিলাম যে কুলো নিয়ে বাড়ি বাড়ি যায়, তো এই যে কুলো নিয়ে বাড়ি বাড়ি গেছে। আর এখানে আমি ভিডিওটা শ্যুট করিনি বলে ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো এখানে চাল আলু যে চা দেবে তাই তাই এখানে দিতে পারে। তো আমরা এখানে চাল আলু তেল এইসব কিছু দিয়েছিলাম। এখানে স্নান করার পর তারপরেই এসে এই জিনিসগুলো দেওয়া হয়। আমাদের আজকে পুজো স্টার্ট হয়েছে, পিছনে এখন অনেক লোকজন রয়েছে। তো ওখানে গিয়ে আগেও কিছুটা আগে তোমাদের দেখিয়েছি, তোমাদেরকে দেখাই। যেমন এখন যজ্ঞ স্টার্ট হবে, তারপর তোমাদের যজ্ঞের ফুটেজটা দেখাই। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই পুজোটা কিন্তু অনেক বছরের পুরনো। 60 থেকে 70 বছর আগে থেকেই মনে হয় এই পুজোটা হচ্ছে। আমি ঠিক বলতে পারবো না, কারণ বাবা বলেছিল, মানে আমার বাবা, যে বাবা যখন ছোট থাকতো তারও আগে থেকে এই পুজোটা হয়। তো বাবার বয়স আন্দাজে আমি বললাম এখানে 60 থেকে 70 বছর আগে। আর এই গাছ মানে মা শীতলার যে গাছটা এখানে আমরা পোতা হয়েছিল, আর যেটাকে আমরা পুজো করি, বিগ্রহ তো পরে আনা হয়েছিল। তো সেই যে গাছটা, এই গাছটা আমার দাদু, একজন মুসলিম ছিল সেখানে, আমার দাদু ঠাম্মা আর আরেকজন মুসলিম ছিল, আরও কয়েকজন মিলে বয়স্করাই এই গাছটা লাগিয়েছিল। দেখো এখানে কত প্রসাদী পড়েছে মায়ের কাছে, কত ভক্তরা। আর সেইখানে কিন্তু দণ্ডি কাটাও হয়। তোমরা সবটাই পাবে এই ভিডিওতে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে কমেন্টে বলবে যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এখানে যজ্ঞর সব কিছু প্রস্তুত হচ্ছে, আর এখানে অনেক ব্লগার্সও রয়েছে, তারাও ব্লগও করছে, কিছু কিছু দেখতে পাচ্ছি। কোনোদিন দেখিনি, এই বছরই প্রথম দেখছি তাদেরকে। তো আর বেশি এখানে কিছু বলছি না। দেখো তোমরা পুজোর কিছু জিনিস, এখানে অনেকেই রয়েছে, প্রচুর লোক এসেছে। এখানে সবাই নেই বা সবাইকে আমি দেখাতে পারছি না, কারণ এত লোকের ভিতরে এত যাওয়া আসাও সম্ভব না।
এখানে দেখো যে আগুনের শিখাটা কতটা উঁচু পর্যন্ত উঠছে, মানে এটা একটা মঙ্গলের জিনিস। জানি না কেউ জানো কি না তোমরা যারা আমার ভিডিও দেখছো, জানলে অবশ্যই বলো। কিন্তু আমি জানি যে আগুনের শিখা সোজাভাবে উপরের দিকে উঠলে সেটা একটা মঙ্গলজনক সংকেত। মা মানে আমাদের মধ্যে আছে। আর বলেছিলাম এই মাটা জাগ্রত, মানে মাটা না, সরি আমার বলতে ভুল হলো। এই শীতলা মা আমাদের এখানে খুবই জাগ্রত, অনেকে শীতলা মা দেখেওছে শীতলা মাকে। তো আর এছাড়াও শীতলা মার কাছে আসলে তোমাদের মনে যা যা ইচ্ছা তোমরা বললে অবশ্যই মা সেটাকে পূরণ করবে আশা করি। তো এরকম অনেকের হয়েওছে, তার জন্যই এত সবাই মানসিক করে, অনেক জায়গা থেকে এখানে লোকজনও আসে। আমাদের এখন অঞ্জলি দেওয়া স্টার্ট হবে এবার, তাও অনেক আগেই অঞ্জলি দেওয়া হচ্ছে। আর একটা কথা বলে নিই, যারা এখানে পুজো দিতে আসবে তারা কিন্তু ধৈর্য ধরে এখানে পুজো দিতে হবে, কারণ পুজো এখানে যে পুজোটা হয় সেটার যদি অঞ্জলি দিতে হয়, অঞ্জলি দিতে হলে তাহলে তাকে ধরে রাখতে হবে যে দুটোর পরে পরে অঞ্জলি হবে, বা তারপরে কতটা টাইম আমি ঠিক বলতে পারবো না। আর যারা যারা ভাবছো যে এই বাৎসরিক পুজো ছাড়া কি আর পুজো দেওয়া সম্ভব নয়, অবশ্যই সম্ভব। তাদের জন্য বলে রাখি যে প্রত্যেক শনিবার করে, প্রত্যেক সপ্তাহে শনিবার করে এখানে পুজো হয়, কিন্তু ওটা ছোটোখাটোভাবে হয়, এরকম বড় কোনো পুজো হয় না। এই দেখো এখানে মা আর আমার কাকিমা, সেটাই দেখাচ্ছি। এখানে পিসি অনেকেই এসছে, তো আমার দিদি আছে, সেটাই দেখাচ্ছিলাম ভিডিওতে। তো এখানে যারা যারা ভাবছো যে এসে কি পুজো দিতে পারবে না, তাদেরকে বলে রাখি যে প্রত্যেক শনিবার করে এখানে পুজো হয়। এছাড়া বাৎসরিক পুজো তো হয়, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। দেখো এই যজ্ঞের আগুনটা যতক্ষণ আমাদের অঞ্জলি হলো তারও পরে জ্বলছিল, এই এখন লিবালো, অঞ্জলি হওয়ারও অনেক পরে লিবিয়েছে। এবার আমাদের কুলোকে পুকুরে নিয়ে যাবে, তো সেই জন্য সবাই দাঁড়িয়েছে, এবার সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের দিদি, দুই দিদি, তারপরে যে কাকিমা আমাদের, এখানে সবাই রয়েছে। তো আমরা সবাই মিলে যাব, আমার কাকিমা দিদিরা সব দণ্ডি কাটবে। তো এবার দণ্ডি কাটার ভিডিও তোমাদের দেখাবো। এখানে দেখো যাদের গলায় গামছা রয়েছে তারা দণ্ডি কাটবে। এখানে মিনিমাম 20 থেকে 30 জনের মতো দণ্ডি কেটেছে। দণ্ডি কোথা থেকে কাটতে হয়, কত দূর যেতে হয়, সেটাও তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। জানি এখানে দেখো সবাই এই পুকুরটাতে যাবে, ঠিক আছে? তো আমরাও এই পুকুরে যাব। আগে এখান দিয়ে আমরা সাইডে যেতে পারতাম, এখানে বেড়া কাটা আছে, এরকম ফাঁকা থাকতো। আর এই পুকুরের থেকে সব কাজ হয়। আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল অষ্টম প্রহর, তখনও আমরা এই পুকুর থেকে জল ভরতে এসেছিলাম, মানে যেটাকে আমরা অধিবাস বলি। তো এটা হচ্ছে কুলো ডুবাবে, যে কুলোটা দেখালাম সেই কুলোটাই ডোবাবে। তো ডোবানোর পর তারপরে এখান দিয়ে এই রাস্তাতে, দেখেছো রাস্তার অবস্থা, এই রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে আসবে। তো চলো আমরা দেখি, এরপরে গিয়ে আর বেশি কথা বলছি না, এবার সরাসরি তোমাদের দেখাবো।
এখানে দেখো কুলোর থেকে নিয়ে পান, সুপারি, মোমবাতি, ধূপকাঠি এইসব জ্বালানো হচ্ছে, আরও কী সব করা হচ্ছে। আর তোমাদের দেখায় যে আমাদের চারিপাশটা ঠিক কেমন পুকুরের। তো এই দেখো পুকুরের চারিপাশটা ঠিক এরকম, অনেকটাই বড় পুকুরটা, জলও অনেক রয়েছে, পরিষ্কার জলও রয়েছে। এখানে সবাই ম্যাক্সিমাম কাজ করে। আর এখানে দেখো যে এই কুলোটা নিয়ে ওই জলের মধ্যে যাচ্ছে। তোমাদের বলেছিলাম এই কুলোটাকে ডুবাতে হয়, ডুবিয়ে আবার তুলবে অবশ্য। তো তোমরা দেখো ভিডিওতে, তাহলে বুঝতে পারবে। যতক্ষণ না কুলো ডুবানো হচ্ছে ততক্ষণ বলেছিলাম পুজোটা সম্পূর্ণ হয় না। কারণ তারপর এরা দণ্ডি কাটবে, দণ্ডি কেটে মায়ের কাছে গিয়ে ওখানে গাছের মধ্যে যে গাছটা দেখিয়েছিলাম ওই গাছে জল দেবে, তারপরেই পুজো সম্পূর্ণ। কোথায় যাচ্ছে? যাদেরকে তোমরা দেখলে ভিডিওতে একটু আগে পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছে, তারা প্রত্যেকেই দণ্ডি কাটবে। কিন্তু যে ঘট নিয়ে কুলো নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে সে কিন্তু দণ্ডি কাটবে না, সে এরকমভাবে যাবে যেরকম দেখলে তোমরা। আর এরকমভাবে সবাই দণ্ডি কাটবে। দেখো কতটা কষ্ট পায় তারা, কিন্তু আমাদের মনে হচ্ছে তারা অনেক কষ্ট পায়, কিন্তু তাদের কিন্তু অতটা কষ্ট হয় না যতটা আমরা ভাবি। কারণ একটা ঠাকুর বলে একটা কিছু জিনিস তো রয়েছেই অবশ্য, না? যদি আত্মা থেকে থাকে ঠাকুরও রয়েছে, তো এটা সেই রকমই কিছু ধরে নিতে পারো। যারা ঠাকুর বিশ্বাসী না তাদেরকে কিছু বলবো না আমি। দেখো এখানে মোটামুটি 20 জনের বেশি তো লোক হবেই যা এখানে দণ্ডি কাটছে। আমি গুনে দেখিনি। এখানে আমার চেনা পরিচিত সবাই রয়েছে, আর কয়েকজন আছে অচেনা যাদেরকে আমি চিনি না ঠিক। বাকিটা তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। দণ্ডি কাটা শুরু হয়ে গেছে, কেউ রাস্তা পারাপার করবেন না। যারা দণ্ডি কাটছে তাদের সাথে যারা আছেন তাদের কাছে একান্ত তোমাদের বলছিলাম না যে একটা কাটা বেড়া রয়েছে, সেই বেড়ার ওখান দিয়ে আমি চলে এসেছি। দেখো, তো এবার আমি আমাদের যেখানে পুজো হয়েছে সেখানে যাব। তো এখানে আমি চলে এসেছি। এখানে ভিডিওটা আমি কিছুটা কাট করেছিলাম। দেখো এখানে মোটামুটি ফাঁকা রয়েছে। যতক্ষণ না কুলো ডোবানো হচ্ছিল ততক্ষণ কিন্তু এখানে যে গাছ রয়েছে সেই গাছে জল দেওয়া যাবে না, ঠিক আছে? তো তোমাদের যে গাছটাও দেখাই। এই যে গাছে দেখো সবাই এক এক করে জল দিচ্ছে। আর এখানে লাইন দেখো, কত লাইন। এতজনের পরে গিয়ে আমরা লাইন পেলাম গাছে জল দেওয়ার জন্য। এখানে শুধু গাছের জল দেয় না, অনেকে ডাব, দুধ, জল যে যেরকম পারে, যেটুকুনি সামর্থ্য সেরকম দেয়। দেখো একজন চলেও এসছে দণ্ডি কেটে। এরকমভাবে পরপর আরও অনেকে আছে, আসতে থাকবে। এই দাদাটা প্রথমে আসলো দণ্ডি কেটে। আর এই দণ্ডি কাটার সময় এরকম জলের ছিটা দিতে হয়। আমি জানি না কেন দিতে হয়, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এই জলটা নাকি মাথায় দিতে নেই, মাথায় দিলে মাথা ভার হয়ে যায়, সেটাও আমি জানি না কেন হয়। মাথায় দিও না, মাথায় দিলে মাথা ভার হয়ে যায়। যত দিলে শরীরে দিলে শরীর ঠান্ডা থাকে, যত মাথায় জল দিলে তত মাথা ভার হয়ে যাবে।
এই শুনুন জল আছে, তার কাছে জল আছে, একটু জল দিয়ে এবার আমি যাব গাছে জল দিতে। তো আমি গাছে জল দিতে চলে এসেছি। আর এখানে আমার মা গাছে দেখো দুধ দিচ্ছে। তো দুধ জল মানে গঙ্গার জল রয়েছে। আর আমি এখানে মাকে ছুঁয়ে আছি, তার কারণ আমি না হাত ধুইনি, তো সেই কারণে আমি এখানে দেব না। তো আমার বাড়িতে যেহেতু মা আছে, সেখানে আমি না দিলে অসুবিধা নেই, তো সেই কারণে মা দিচ্ছে আর আমি মাকে ছুঁয়ে আছি। যে কোনো একজন দিলেই হলো, আমি শুধু অঞ্জলিটাই দিয়েছিলাম। আর এখানে একজন বলছে তাকা তাকা ছবি তুলবো, তো সে কারণে আমি তাকিয়েছিলাম। তো এই যে এখানে দেখো দণ্ডি কেটে এতজন চলে এসছে, আরও অনেকে আছে দণ্ডি কাটছে। তো প্রচুর লোকে কেটেছে দণ্ডি। আর হ্যাঁ, যারা দণ্ডি কেটেছে তারাও দেখো ওখানে গিয়ে কিন্তু গাছে জল দেবে, আর তাদেরকে সবার আগে দিয়ে দিতে হয়। সে কারণে তারা পর করে গাছে এবার জলটা দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর কি হবে, বাতাসা লুট হবে, তারপরে পুজো সমাপ্ত। দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে বাতাসা প্রথমে লুট করবে। তো তার আগে ব্রাহ্মণ কয়েকজনকে দিয়ে দিয়েছে বাতাসা। তো আমরা বাতাসা কুড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাকে যে কতটা কোড়ালাম। দেখো সবাই কত বাতাসা করেছে, আমি এইটুখানি করেছি। আমার বাবা আবার আমাকে দিচ্ছে তুলে এনে বাতাসা। আর কে দেখো কত ভিড় এখানে, আর কত বাতাসা করেছে দেখো, একজন অনেক বাতাসা করিয়েছে। তো প্রায় 1 প্লাস্টিক, আরও সবাই অনেক বাতাসা করিয়েছে। আমাদের বাড়িটা কখনো দেখানো হয়নি, তো আজকে তোমাদের বাড়িটা দেখাবো, ঠিক আছে? তো দেখতে পাবে এখন। আমি ভিডিও করছিলাম আর আমার পিসি বলছে দেখো দেখো দেখো, মানে ভিডিও কিন্তু কেউ করতেই দেয় না আমাকে। মানে ভিডিও করার সময় হয় কিছু উলফাল বলবে না কিছু করবে। এটা হচ্ছে আমাদের বাড়ি, এই পাশটা কাকুদের, ওই পাশটা আমাদের। ওখানে আমাদের পুজো হচ্ছে, আর এখানে এটা হচ্ছে আমাদের বাড়ি। আজকে এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আমাদের পুজো এখানে শেষ, আবার আর 1 বছর পর আবার এই পুজোটা আমাদের হয়। তো এই পুজোটা হয় হচ্ছে শীতলাতলা সন্তোষপুর, যেটা হচ্ছে নদিয়া বড়জাগুলির আন্ডারে পড়ে। তো তোমরা যদি কেউ এখানে থাকো আশেপাশে অবশ্যই আসবে। আবার আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।